ইচ্ছে কথার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আর আমিও ভালো আছি। তো আজকের এই কদিন ভোর ওয়েদারটা মানে মারাত্মক রকমের হয়ে গেছে। মানে মনে হচ্ছে যেন এটা মিনি দার্জিলিং। আর আমাদের গ্রামের দিকে একটু বেশিই ঠান্ডা পড়ে। তো যাই হোক, ঠান্ডা তো পড়েছে, তার উপরে সারাদিনের এই যে মেঘলা ওয়েদার, কালকের বা তার আগের দিন প্রচণ্ড কুয়াশা ছিল। তারপরে এই সারাদিনের মেঘলা ওয়েদার, মানে মন মেজাজ তো খারাপ হয়ে যায়। আমার এমনি মেঘলা ওয়েদার হলে ভালো লাগে না। আর তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে বৃষ্টি। আজকে শুক্রবার, সরি আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে যে মানে বলেছিল ওয়েদার রিপোর্টে যে বৃষ্টি হবে, তো সেটাই হলো। আর আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে। এমনি নর্মাল হয়তো ঝিরঝির করে বৃষ্টি হলে অতটা প্রবলেম হতো না, কিন্তু এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ভালোই জোরে বৃষ্টি হয়েছে। তবে কিছু সময়ের জন্য হয়েছে, কিন্তু যতটা পরিমাণ হয়েছে অনেকটাই হয়েছে। তো আপনাদের চলুন বাইরেটা একটু দেখাই। আজকের ওয়েদারটা সব জায়গায় এই রকম, তবু আমি দেখাচ্ছি, একবার চলুন দেখুন কেমন লাগে। আর আর এমন অবস্থা যে বাড়ির হচ্ছে জানলা দরজা কিচ্ছু মানে খুলে রাখা যাবে না, এমন অবস্থা। একটু রোদও নেই। একটু রোদ হলে তো মনে হয় ভালো লাগে, কিন্তু একটুও রোদ, ও ওটা অফ হয়ে গেল। একটুও রোদ উঠছে না। সমস্ত জানলা দরজা সকাল থেকে বন্ধ করে রাখতে হচ্ছে, কারণ এই ঠান্ডার জন্য সমস্ত জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। আর ঘরের মধ্যে যেন মনে হচ্ছে একটা মানে সেই কী বলবো, সেই দার্জিলিংয়ে গেলে যেমন ফিল হয় না, মানে প্রচণ্ড হাড় কাঁপুনি ঠান্ডা। আমার তো মনে হয় এরপর হয়তো বরফই পড়বে। আমি জানি না, তবে আমার মনে হচ্ছে পরে বরফই হবে। ঘরের জানলা দরজা খোলাই যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া আসছে। এই কদিন ভোর ওয়েদারটা খুবই খারাপ। আর আপনারা ভাবছেন যে এই ঠান্ডায়, এত ঠান্ডায় আমি কোনো শীতের কিছু পোশাক পরিনি। আসলে আমার না একটু সাজতে ইচ্ছা হচ্ছিলো। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি, তবে বেশি কিছু তো না, ওই লিপস্টিক, কাজল, এই যা আর কি, নর্মালি যেটা ঘরোয়া সাজা বলে, তো সেরকমই সাজুগুজু করে নিয়েছি। আর সাজুগুজু করে সোয়েটার পরতে তো ভালো লাগে না, তবুও শরীরের কথা ভেবে তো পরা উচিত ছিল, কিন্তু পরা হয়নি যে, তো পরা হয়নি। আর যাই হোক, মা বকাবকিও করেছে যে হ্যাঁ জ্বর আসবে, এই আসবে, শুধু সাজুগুজু করবে আর এই করবে। তো যাই হোক, বকুনি টকুনি তো একটু মায়ের কাছ থেকে খেতে হয়, আর ওই মানে কী বলবো, ওই হয় আর কি। আর আপনাদের এই বাইরেটা একটু দেখাবো। আর তার আগে আমি সেই যে পৌষ সংক্রান্তির যেটা বলেছিলাম, মানে যেটা আমরা ঠাকুর করেছিলাম, তো ওটা 3 দিন না হলে তুলতে নেই। তো আজকেই হলো 3 দিন, কিন্তু আজকে তুললে তো হবে না, আজকে তো বৃহস্পতিবার, ভাড়া তুলতে নেই। তার জন্য ওটা কালকে তোলা হবে। তো ওটা এই বৃষ্টিতে পুরো ভিজে গেছে। মানে আমি আলপনা দিয়েছি এত কষ্ট করে, আলপনাগুলো পুরো ধুয়ে গেছে। আর এই বাইরে যে ঠাকুরটা করা আছে, ওই ঠাকুরটা আছে, তবে আলপনাগুলো সব ধুয়ে গেছে। আপনাদের দেখাই চলুন, দেখতে পাচ্ছেন কী অবস্থা। আমার ওদিকে আলপনা ঠাকুরের পর মুছে গেছে, ওই যে ওই সাইডে আমি আলপনা করেছিলাম, সব ধুয়ে গেছে। এখন এই ঠাকুরটা আছে। আর এই যে চারিদিকে ওয়েদার দেখুন, সব ভিজে গেছে। আর ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না বলতে পারছি না, তবে প্রচণ্ড মানে ধোঁয়া ধোঁয়া জায়গাগুলো। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, তবে জায়গাটা মানে চারিদিকে কুয়াশা হয়ে আছে। ধোঁয়া বলতেই কুয়াশা পড়েছে, তো কুয়াশা হয়ে আছে। আর এই ঠান্ডার মধ্যে আমি সোয়েটার না পরেই বাইরে বেরিয়েছি, চাদর গায়ে না দিয়েই বাইরে বেরিয়েছি। ওই আর কি। এই যে ভালোই বৃষ্টি হয়েছে, দেখুন একদম ঝিরিঝিরি বৃষ্টি না, ভালোই বৃষ্টি হয়েছে। আর এই জল টল আছে জমে, আর কি বলা যাবে। তবে একদিক থেকে খুব ভালো হয়েছে যে গাছপালাগুলো একটু জল পেয়েছে। আসলে এই গাছে তো গোবর টোবর দেওয়া ছিল সার হিসাবে, তো সেগুলো 2 দিন আগেই আমি জল দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও মানে বৃষ্টিটা হতে যেন আর একটু ভালো হলো আর কি। এই দেখুন, এই ভালোই বৃষ্টি হয়েছে। এই যে একটু একটু জল জমে আছে, এখনও টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর ওদিকে বুঝতে পারছেন কি না জানি না, আমি ওপরে হয়তো নিয়ে যাব, এগুলো কিছু মনে করবেন না, এগুলো ঘর মোছা আছে আর কি। ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছি না, এইটা আমাদের পিছনে খাল। ওই যে ওইদিকে কুয়াশা দেখেছেন, ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে দূরে কুয়াশা হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের খাল চলে গেছে, খালের অবস্থাটা দেখুন। তো যাই হোক, দেখেই তো নিলেন মানে কেমন কুয়াশা পড়েছে। আমি আরও ওপরে গেলে আরও ভালোভাবে আর স্পষ্টভাবে দেখাতে পারবো। তো আমি এই মানে এত ঠান্ডায় কিছু গায়ে দিইনি। আমি বারবার বলছি, মা বাইরে থেকে মানে ওখান থেকে চেঁচামেচি করছে, চেঁচামেচি শুরু করেছে। জানি পড়তে তো হবে, ঠান্ডা তো লাগছে, কিন্তু কী করবো বলুন। ফটো মানে ক্লিক টিক করা একটু শ্যুট ছিল, মানে ফটো আরে তুলছিলাম, তো ফটো তুলবো সোয়েটার পরে হয় বলুন, ওই জন্য আর কি সোয়েটার পরা হয়নি। আর চলুন ওপরে নিয়ে যাই, ওপর থেকে যতটা পারো দেখাবো। সব জায়গায় এরকমই অবস্থা, তো আপনাদের সাথে এটা শেয়ার করছি আর কি। আমার তো মানে ওয়েদারটা প্রায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরকম যদি থাকে সব, মানে কি বলবো, ভালো লাগছে না একদম। কবে যে ওয়েদারটা ঠিক হবে একদমই ভালো লাগছে না।
প্রচণ্ড ঠান্ডা। আর রাত্রে করে তো মানে যেন মনে হয় যত লেপ কম্বল আছে সব গায়ে দিই, এত ঠান্ডা লাগে। আর ওপরে যাচ্ছি আপনাদের সাথে দেখায়। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে খিচুড়ি হয়েছিল আমাদেরকে এই ঠান্ডা ওয়েদারে। আর ভালো লাগে ভাত খেতে বলুন? খিচুড়ি তো ভাত ছিল না, ওই যে ভাত মাছ তরকারি একসঙ্গে আলাদা আলাদা করে ভালো লাগে না। আর এই বৃষ্টি ঠান্ডা, তারপরে বৃষ্টি, মা কী করলো বলো, চালে ডালে দিয়ে দিই খিচুড়ি হয়ে যাবে। আর খিচুড়িটাও খুব সুন্দর হয়েছিল, শুধু চালে ডালে না, বিভিন্ন সবজিও ছিল। আর ফুলকপি, বাঁধাকপি, একটু ছোটো ছোটো করে গাজর, বিন কড়াই, যা যা হয় আর কি, মানে দেওয়া হয়, তা ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়া হলো। ওরে বাবা, দেখেছেন আমার কানেটা পুরো পড়ে গেল, দাঁড়ান। তো এই যে সামনেটা দেখুন, আমি আর উপর থেকে দেখাচ্ছি, সামনেটা দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের ওই ওপরে মানে বাপের বাড়ি আর কি, ওপরে রুম, এইগুলো রুম আছে, এখনও ইনকমপ্লিট হয়ে আছে, পাথর টাথর বসানো সব হয়ে গেছে, এই রান্না টান্না ঘর আর কি, তবে একটু এখনও অনেক কাজ বাকি। আর এই যে দেখুন এখন কটা বাজে, এখন বাজে আপনার, হ্যাঁ এখন প্রায় 4:20 মতো বাজে। অবস্থাটা দেখুন একবার, সব জায়গায় এরকমই অবস্থা, সব ঘোলা ঘোলা হয়ে আছে, পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে। আর ওপর থেকে আরও ভালোভাবে দেখা যাবে, চলুন নিয়ে যাই। তো 1 সপ্তাহের জন্য ছুটি পেয়েছি, সেই পর পূজায় এসেছিলাম। আর এই সামনে সোমবার আবার চলে যেতে হবে, ও আসবে শনিবার, আমি সোমবার তারপর ওর সাথে চলে যাবো। কীভাবে এটা খোলা হয়ে গেল? ও আচ্ছা, অন্ধকার তো এই জন্য। তো এটা হচ্ছে আমি এখন 3 তলায় উঠেছি, দেখাবো বলে আপনাদের কি অবস্থা চারিদিকটা হয়ে আছে। একদম ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না এরকম কিছু ওয়েদারে, চারিদিকে পুরো। আর আরেকটা জিনিস বলুন তো, যেন মনে হচ্ছে মিনি দার্জিলিং, দার্জিলিংয়ে ফেলে দিচ্ছি। চলুন ছাদটা থেকে একবার আপনাদেরকে দেখাই। এই যেটা দেখতেই পাচ্ছেন, সরি একটু হাঁপিয়ে গেছি, কিছু মনে করবেন না। ওই যে ওইদিকে কুয়াশা, দাঁড়ান, চলুন দরজা একবার অন্তত আমি নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই। দেখতে তো বেশ ভালোই লাগে, কিন্তু যা ঠান্ডা অবস্থাটা দেখুন, কীরকম কুয়াশা পড়েছে। আর আমাদের গ্রাম বাংলার থেকে ঠান্ডাটা একটু বেশিই পড়ে, তবে এই যা ঠান্ডা পড়েছে সব জায়গায় একদম পুরো কাঁপিয়ে দিচ্ছে। দেখেছেন অবস্থাটা কেমন কুয়াশা পড়েছে? আর আমার ভাই বলে যে কোথায় ধোঁয়া দিয়েছে, আমি বলি এত ধোঁয়া না, এগুলো সব কুয়াশা। ও প্রথমে আসলে এদিকে দেখেনি, ওই জন্য বুঝতে পারেনি। তো তারপরে হালকা হালকা তখন পড়ছিল, এখন গোটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে। এই যে এই দিকটা অতটা বোঝা যাবে না, তবে হ্যাঁ ওই দিকটায় প্রচণ্ড কুয়াশা পড়েছে। আরও ওই ওপরতলায় গেলে আরও ভালোভাবে বোঝা যাবে। তো এই পিছনের অবস্থাটা দেখুন একবার, তখন তো দেখালাম, এখন আবার আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড কুয়াশা পড়েছে। হ্যাঁ এবারে ওপরে যাব, চলুন। বাবা কুয়াশায়, কুয়াশায় বলছি, ঠান্ডায় এগুলো জমে গেছে। আর এমনিতেও এটা নতুন, তো ওই জন্য আর টানা যায় না, নতুনের বেশি আর কি, মানে হয়ে আছে যে নতুন, তো এই জন্য। কি বলে লাগছে না? ও এই যে দরজা খুলেছি, কি ঠান্ডা, বৃষ্টি হয়েছে চারিদিকে, উফ জল হয়ে আছে, বৃষ্টি হয়েছে চারিদিকে বলছি, আবার ঠান্ডায় জমে যাচ্ছি। একবার ওই দিকটা দেখুন, দেখাই। আর এই যে আমাদের এই ছাদে এলে এই যে সবুজের এত সুন্দর সমারোহ আমি দেখাচ্ছি, দেখুন এত ভালো লাগে না ছাদে এলে, যে কোনো ছাদ থেকে দেখবেন চারিদিকে যে সবুজ থাকে না, মন প্রাণ সব জুড়িয়ে যায়। আর ওই যে দূরের ভিউ, আমার মনে হচ্ছে আমি এখন মিনি দার্জিলিংয়ে আছি, সত্যি কথা। তো চলুন ওপরে যাই, এই ওপরে সিঁড়ি উঠতে হবে এখন। আমার এই সিঁড়িতে এখন খুব ভয় লাগে, মানে আগেও লাগতো, এখনও ভয় লাগে, কী আর করা যাবে। তো চলুন উঠি। ওরে বাবা, জাস্ট ভিউটা দেখুন, এবারে শুধু ভিউটা দেখুন, তখন অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না হয়তো, এবারে জাস্ট ভিউটা দেখুন। আমি আরও এটা ক্যামেরা থেকে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না, তবে আমি নিজের এতে বেশ ভালোভাবে উপলব্ধি করতে পারছি এটা কী অবস্থা হয়ে গেছে। মানে এর আগের বছরও ঠান্ডা পড়েছিল, তবে এতটা পড়েছিল বলে আমার মনে হয় না। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে ধোঁয়া অবস্থা। তবে হ্যাঁ এই সবুজ দেখে মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায়, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, এতটাই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা এই ঘন কুয়াশার মধ্যে আর এই ঠান্ডায়, ঘন কুয়াশায় ঠান্ডায় মোমো আর কফি
কার কার ভালো লাগে খেতে মোমো। আমার তো ভীষণ ভালো লাগে মোমো, ফ্রাইড মোমো হোক, তারপরে এমনি নর্মাল মোমো হোক, আমার তো দারুণ লাগে খেতে। আর আপনাদের কার কার ভালো লাগে জানাবেন। আর এই সময় বেশ কফি হবে, গরম গরম কফি, আর কফি চা যাই হোক না কেন, আর মোমো বা পকোড়া চপ তেলে ভাজা যাই হোক, সিঙ্গারা, খুবই ভালো লাগবে এই সময়। তবে এখন না, এখন আমি খাবো না, পরে খাবো সন্ধ্যাবেলা বাবা এলে তারপরে। তো এই খাওয়া দাওয়ার কথা মনে পড়ে গেল হঠাৎ এইরকম ওয়েদারে। আর ওয়েদার যেমনই হোক, খাওয়া দাওয়ার কথা কেউ কি ভুলতে পারে বলুন। আর আমি তো প্রচণ্ড খেতে ভালোবাসি, ওই জন্য দেখতেই পাচ্ছেন আমি এমনিতেই মোটা। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এই যে আমাদের মিনি দার্জিলিং, দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা গোটাটা। আমি দেখাচ্ছি ঘুরে, আপনারা দেখুন চারিদিকটা কুয়াশায় ভর্তি। এই যে ওইদিকে কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এত কুয়াশার মধ্যে আমি সোয়েটার মানে উইদাউট কোনো শীতের কিছু না পরেই ভিডিও করছি। কী করবো বলুন, এই ঠান্ডার সময় সাজুগুজু করে কার সোয়েটার পরতে ভালো লাগে? আমি সাজুগুজু করে ফটো তুলে কার ভালো লাগে বলুন, মানে সোয়েটার পরে ফটো তুলতে। তো আমি ওই জন্য পরিনি। তবে এবার নিচে যেতে হবে, প্রচণ্ড ঠান্ডা। আর কুয়াশা, শুনেছি কুয়াশা পড়লে বেশি গরম হয়, কিন্তু তো প্রচণ্ড ঠান্ডা। আর কি বলবো, প্রচণ্ড বকবক করে নিলাম আপনাদের সাথে। তো আমার খুব ভালো লাগে কথা বলতে আপনাদের সাথে। তাই আমার যখনই মনে হয় যে এগুলো অতি অবশ্যই আপনাদেরকে জানানো উচিত। আর আমাদের এখানে ওয়েদার কেমন হচ্ছে, আপনাদের ওখানে ওয়েদার কেমন আছে না আমাকে জানাবেন। তো এই ভিডিওটা চালু করে নিলাম। আমি শুধু ভাবছি এই যে কুয়াশা আর এত যে ঠান্ডা, যারা বয়স্ক মানুষ আছেন তাদের তো খুবই কষ্ট। শুধু বয়স্ক মানুষ কেন, যারা ফুটপাতে থাকে, ছোটো ছোটো শিশুরা বা তাদের বাবা মাদের সাথে যারা থাকে, তাদের কতটা কষ্ট হচ্ছে, কি মানে কী আর করা যাবে। তো ওইদিকে দেখুন কুয়াশার কি অবস্থা। তো যাই হোক, অনেক বকবক করে নিয়েছি, আর ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো। তো এগুলোই মানে কী বলবো, ভালো লাগে বেশ আপনাদের সাথে এগুলো শেয়ার করতে। আর আজকের ওয়েদারটাও এমন, আর কদিন ধরেই ওয়েদারটা এরকমই ছিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কালকের আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আশা করছি। আর তো এই পর্যন্তই। আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে পাশে থাকবেন, লাইক করে দেবেন। টাটা।